শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে সকাল 7:30 আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। একেবারে চলে এসেছি আমি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। আর এখন আমি হচ্ছে যে রান্না বান্না করব, যেহেতু আজকে সোনামায়ের স্কুল, গতকাল থেকেই সোনামায়ের স্কুল ছিল, কিন্তু বিয়ে বাড়ি থেকে মামামের এত শরীরটা খারাপ ছিল সেই জন্য স্কুলটাও যাওয়া হয়নি। তো আজকে যাবো স্কুলে, সেই জন্য একেবারে চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। এই দেখো, দেখেছো ধুক ধুক শুরু হয়ে গেছে। তো লাইটটা না সেই দুদিন ধরে এরকমই হচ্ছে, মনে হচ্ছে কেটে যাবে কি না কি জানি। তো আর একটা লাইট নিয়ে আসবো। এখানে দেখো সবজি কেটে নিয়েছি, কি বাজে লাগছে, অফ করে দিই দাঁড়াও। আমার চোখটাই ঘুরে যাচ্ছিলো, এত ধুকধুক করছিল। তো এই দেখো এখানে হচ্ছে যে আমি সবজি কেটে নিয়েছি, এখানে বাঁধাকপি কেটেছি, ফুলকপি আর আলু কেটেছি। আজকে বানাবো হচ্ছে যে ডালিয়া। তো আমিও খাবো আর মাম্মামকেও খাওয়াবো। আমার না ডালিয়া খেতে সত্যি ভীষণই ভালো লাগে, আর মাম্মাম সোনারও কিন্তু খুবই ভালো লাগে। তো সেই জন্য বানাবো ডালিয়া, আর ওকে আমি টিফিনেই দেবো, যেহেতু মাম্মাম সোনা তো বাড়িতে নেই। তো ও আছে মামা বাড়িতে, বিয়ে বাড়ি থেকেই আছে মামা বাড়িতে। আমি হচ্ছে যে গতকাল এসেছি আমাদের এখানে, যেহেতু কালকে হচ্ছে যে স্কুল আছে। মা বললো এখন তো সন্ধে হয়ে গেছে, গতকাল আমি সন্ধেবেলায় এসেছি, তো মা বললো এখন সন্ধে হয়ে গেছে, এখন মাম্মামকে নিয়ে যেতে হবে না, তুই একা একা চলে যা। তো সেই জন্য আমি একা একাই চলে এসেছি গতকাল। আর গতকাল তো রান্নাবান্না একদমই কিছু করিনি। গতকাল আমি হচ্ছে যে 2টো চপ এনেছিলাম, তো চপ দিয়ে হচ্ছে যে মুড়ি খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে তো খুবই খিদে পেয়ে গেছে, সেই জন্য বানাচ্ছি একটু ডালিয়া। ভারী কিছু না খেলে মোটেই ভালো লাগে না। তো বন্ধুরা একেবারে আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। আর সোনামা তো সেখানে আছে, ওর জন্য আমি ড্রেস নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে ওকে আমি হচ্ছে যে রেডি করিয়ে দেবো। ওর হচ্ছে যে বই, ব্যাগ আর ড্রেস সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এখানে দেখো টিফিনটাও নিয়ে নিয়েছি। তো ওকে আজকে আমি ভারী কিছুই দিচ্ছি, কেন কি মায়েদের ওখানে তো সেরকম কিছু খাবে না, খেলে হচ্ছে যে হালকা কিছু খাবে। এখানে আছে ডিম ভাজা আর এখানে ডালিয়া আছে, দেখতেই পাচ্ছ। এটাই হচ্ছে যে আজকের ওর টিফিন। আর আমি জানি ও সবটাই খেয়ে নেবে, ওর এমনিতেই সারাদিন খিদে পায়, আর মায়েদের ওখানে তো হালকা ফুলকা কিছু খাবে। তো যাই হোক, তো চলো আমি একেবারে রেডি হয়ে গেছি, এখন আমি যাব স্কুলে। আর একটা দিদিভাই কমেন্ট করেছিল যে পলিথিনের ভেতরে হচ্ছে যে দেবে টিফিন বক্সটা, তো সেই জন্য দেখো নিয়ে নিয়েছে একটা পলিথিন। তো এটার মধ্যেই হচ্ছে যে এই টিফিন বক্সটা ভরে দেবো। আর এখন আমি আমার ব্যাগের মধ্যে নেব কী সব ভুলভাল বকছি। তো এখন আমি হচ্ছে যে আমি আমার ব্যাগের মধ্যে নেব, তারপরে হচ্ছে যে স্কুলে যখন ঢুকবো তখন মাম্মামের ব্যাগের মধ্যে ভরে দেবো। আজকে এই ব্যাগটা নিলাম, তো সেই ব্যাগটা না অনেকটাই ছিঁড়ে দিয়েছে মাম্মাম সোনা, তো সেই জন্য আজকে আমি এই ব্যাগটা নিলাম। এই ব্যাগটা দেখো শক্তপোক্তই আছে, এটা কিছু হবে না। আর সেই ব্যাগটা তো একেবারে ছিঁড়েই গেছে অনেকটা। তো যাই হোক, এখন এই কটা দিন এই ব্যাগটাই চালাক, যখন সেশন শুরু হবে তখন হচ্ছে যে একটা নতুন ব্যাগ কিনে দেবো ওকে। তো বন্ধুরা এখন আমরা গাড়িতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো ছোটো গাড়িতে উঠেছি, বাসে যাইনি, কারণ বাসে গেলেই তো এই শরীরটা গুলগুল করবে, তো সেই জন্য আমরা বাসে যাইনি। এখন আমরা হচ্ছে যে ছোট্ট একটা গাড়িতে উঠেছি। এই দেখো, এই গাড়িতে উঠলে মাম্মাম সোনা বমি করে না, তাই তো? উল্টি করে না আমার সোনা মা। আর সকাল সকাল খেয়েছে কেক, দাদু, দাদুর জন্যই তো গতকাল কিনেছিলাম, মানে আমার বাবার জন্য আমি কেকটা কিনেছিলাম। 2টো কেক কিনে দিয়েছিলাম, একটা বাবুজি কেক আর একটা পিস কেক। তো বাবুজি কেকটা ছিল, পিস কেকটা বাবা খেয়েছে। বাবার শরীরটা খুবই খারাপ ছিল, ওষুধ খাওয়ার জন্যই আগে কিছু খেতে হবে, তো সেই জন্যই কেকটা কিনে দিয়েছিলাম। আর বাবুজি কেকটা ছিল, তো ওটাই হচ্ছে যে মাম্মাম সোনা খেয়েছে। তো এই দেখো সোনামাকে একেবারে রেডি সেডি করে নিয়ে চলে এসেছি। এখন আমরা যাবো স্কুলে। তো পাক্কা 10:30 বেজে যাবে আমাদের পৌঁছতে, কেন কি এখনই বেজে গেল 10টা, আর 10 মিনিট পর ছাড়বে বলেছে, যেতে যেতে 20 মিনিট হয়ে যাবে। স্কুলের সামনেই নামিয়ে দেবে। তো বাসে করে গেলে কি হয়, অনেকটা হেঁটে যেতে হয়, কিন্তু এটাতে করে গেলে কি হয়, একেবারে স্কুলের গেটের সামনে নামিয়ে দেবে, তো এটাতেই সুবিধে। ঠিক হাই করে দাও শোনা মা। কোথায় যাচ্ছ? স্কুল। আচ্ছা, ভালো লাগে স্কুলে যেতে ভীষণ। এখন বাজে 12:40, একেবারে ছুটির টাইম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, কিন্তু সোনামা দেখো বাড়ি যেতে চাইছে না, ও খেলছে। অনেক বাচ্চারাই আছে অবশ্যই, এই দেখো দেখতেই পাচ্ছ এখানে অনেক বাচ্চারা আছে, খেলাধুলা করছে, দেখতে পাচ্ছ। আর প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড, মানে আমি তো একেবারে সহ্যই করতে পারছি না, কিন্তু ও না গেলেও আমি যেতেও পারছি না। যেহেতু এই মাত্র ছুটি হয়েছে, একটু আধটু না খেলু করলে ওর একেবারে ভালোই লাগবে না, তো ভাবছি ও একটুখানি খেলে নিক, তারপরে হচ্ছে যে একসঙ্গে যাব। তো অনেকেই যাবে অবশ্যই, অনেক দিদিভাইরা আছে, ওই দিদিভাইটার সাথে আমি যাব। তো অনেকের গাড়ি আছে, তো ওরা সবাই গাড়িতে করে যাবে। আমাকে আজকে বলছিল গাড়ির কথা, তো এই মাসটা নেব না, সে এপ্রিল থেকে যখন সেশন শুরু হবে তো তখনই আমি হচ্ছে যে গাড়ি নেব। তো
তো দেখেছো মাম্মাম সোনা আবার আই কার্ডটা ফেলে দিয়েছে। এই দেখো দুষ্টুটার কাণ্ড দেখেছো, একটা দিদিভাই আবার কুড়িয়ে আমাকে দিল, দেখেই বুঝতে পেরেছে আমার সোনামায়ের। এসো চলো না ঘর যায়, আর ভালো লাগছে না, এত রোদ। তো সোনামাকে দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়ে গেছে, পাগুলো দেখেছো। সোনামা চলো ঘর চলো, চলো আর না চলো চলো ঘর চলো বেটু, ঘর চলো, চলো এদিক দিয়ে চলো, প্রচন্ড রোদ মা, চলো চলো চলো। দেখেছো কোলে। প্রত্যেকদিন বাড়ি ফেরার সময় একটা প্রবলেম ফেস করতেই হয় গাড়ি নিয়ে, তো টেকার আমরা পাই না সেভাবে, তো সেই জন্য বাসে করেই আবার বাড়ি ফিরতে হয়। আসার সময় আমরা টেকার পেয়ে যাই, কিন্তু যাওয়ার সময় কিন্তু টেকার পাই না, অনেকটাই লেট করে টেকার আসে। তো যেই সময়টা আমাদের ছুটি হয় ওই সময়টা কিন্তু অনেক বাস আমরা পেয়ে যাই। যাই হোক মাম্মাম সোনা এখন দুষ্টু করে না, বমিও করে না, তো সেই জন্যই আমরা বাসে করেই চলে এলাম। এসেই দেখো বাস স্ট্যান্ডে নেমেই মাম্মাম সোনা একেবারে জেদ ধরেছে, বলছে আমাকে সবেদা কিনে দিতে। আমি জানি না, তুমি বলো ওইটা তো আন্টির হাতে ছিল, এটা কাকে দিয়েছিল। চলে এলাম আমরা এখন বাজারে, মা আমাকে বলেছিল দশকর্মা দোকান থেকে কিছু এটা মনে আছে, এটা আন্টির হাতে ছিল, আমরা কিছু কেনাকাটি করব বলে এখানে বসে আছি। আর এখানে দেখো মাম্মা, আর এটা 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 কার মাথায় ছিল? এটা বলছে মা এটা আন্টির হাতে ছিল না মা, ওটা হচ্ছে যে আঙ্কেলের হাতে ছিল না, এরকম করে আমাকে বলছে। তো অনেক কিছুই আমাকে কেউ ঘুমোয়নি জানতে চাইছে, এটাই চাপা দিয়ে রেখেছে। আমি তো সেরকম জানি না, দশকর্মা দোকানে সেরকম জিনিসপত্র সত্যি কথা বলতে আমি চিনি না। তো যাই হোক গিয়েছিলাম মায়েদের ওখানে, তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি বাড়ি। তো যাওয়ার পথেই ভাবলাম যে না অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল মুরগির পা খেতে, তো সেই জন্যই হচ্ছে যে নিচ্ছি মুরগির পা, তার সাথে নেব আমি হচ্ছে যে স্টমাক, আর স্টমাকের দাম হচ্ছে 200 টাকা, আর মুরগির পায়ের দাম হচ্ছে যে 100 টাকা। মুরগির পা খেতে তো আমি ভীষণই ভালোবাসি, জানি না অনেকেই হচ্ছে যে ঘৃণা করে, বাট আমি কিন্তু ভীষণ ভালোবাসি খেতে, তোমরা যাই বলো না কেন। তো যেগুলো হচ্ছে যে মানুষ খায় না সেগুলোই হয়তো আমি খাই, তাই নয় কি? তো যাই হোক শুটকি মাছ যেমন আমার ভীষণ প্রিয়, সেরকম এটাও আমার ভীষণ প্রিয়। মাঝে মাঝে খেতে ইচ্ছে হয়, সব দিন খেতে ইচ্ছে হয় না। তো বন্ধুরা আমরা একেবারে চলে এসেছি বাড়িতে, আমি আর সোনামা দুজনে চলে এসেছি, এখন বাজে 6:30 মতো। তো প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে আমার, দুপুরবেলা থেকে এত ঘুম পাচ্ছিল কি বলবো, কিন্তু দুপুরে আর ঘুমোনো হয়নি মায়েদের ওখানে। এখন তো আবার রান্না করতে হবে, ঘুমোলেও হবে না। তো ডালিয়া তো আছেই, ভাত আর রান্না করবো না, ওই মুরগির পা নিয়ে এসেছি আর স্টমাক নিয়ে এসেছি, ওটাই হচ্ছে যে রান্না করবো। মামাম শোনাও অনেক দিন থেকে বলছিল মুরগির পায়ের কথা, আর আমারও ভীষণ খেতে ইচ্ছে হচ্ছিলো বেশ কয়েকদিন ধরে, তো সেই জন্যই আজকে নিয়ে চলে এলাম। তো ওটা হচ্ছে যে একদম ঝালঝাল কষা কষা করবো, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে আমার রান্নাঘরে জানো, আমার হচ্ছে যে লাইটটা ধুপুক ধুপুক করছে, কিছুতেই জ্বলছে না ঠিকঠাক, ওটা আবার চেঞ্জ করতে হবে। মনে হচ্ছিল আমি যখন দোকানে ঢুকেছিলাম যে একটা লাইট নিয়ে আসবো, মানে বাল্ব নিয়ে আসবো, কিন্তু সেটা আবার ভুলেও গেছি। যাই হোক আর কী করা যাবে, আগামীকাল যখন বাজারে যাব তখন আবার নিয়ে আসতে হবে, আজকে ফোনের লাইটেই কাজ মিটিয়ে নিতে হবে। আর এখানে আমার মানে সোনামায়ের কাণ্ড শুধু দেখো তোমরা, উনি বাবু মেকআপ করছেন, মেকআপ দেখো, মুখটা দেখাও, হয়েছে মেকআপ করা? আর করতে হবে না, দেখো সোনামা নষ্ট করে দিচ্ছে ওইগুলো, দেখো সব বের করে এলোমেলো করে দিয়েছে, দেখো আমি করেছি, দেখেছো আমি এলোমেলো করে পালিয়ে গেছি, তুমি তো এসে সব এলোমেলো করে দিলে বের করে করে। দুষ্টু করছো, দাও রাখো, হয়েছে ভগবান। তো এখানে দেখো সোনামা আমাদের হচ্ছে যে রং করবে, আর এই দেখো ওর জন্য আমি হচ্ছে যে কয়েকদিন আগেই এই রঙের বইগুলো এনে দিয়েছিলাম, একটা খাতা এনে দিয়েছি, রং পেন্সিল এনে দিয়েছিলাম, তো এগুলোই ওকে এনে দিয়েছিলাম, কেন কি ওকে হচ্ছে যে ড্রয়িংয়ের একটা ক্লাসে ভর্তি করেছি, তো সেই জন্যই হচ্ছে যে এইগুলো নিয়ে এসেছি। আর গত রবিবারে তো ওকে নিয়ে যাওয়া হয়নি, কেন কি ওর শরীরটা খুবই খারাপ ছিল বলো, তো সেই জন্য নিয়ে যাওয়া হয়নি, তো নেক্সট রবিবারে অবশ্যই নিয়ে যাব ওকে। তো এই দেখো, দেখি শোনা দেখাই একটু, এই দেখো এই হচ্ছে যে পাখিটাকে হচ্ছে যে কালার করেছিল সোনামা, এটাই করেছিল না, তারপরে এটা হচ্ছে যে করছিল, এটা আর কমপ্লিট করা হয়নি, তো এটা করো, এটা করবে, হ্যাঁ 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 ওই কালার দিয়ে করবে।
আর এই দেখো এই রঙগুলো তো একেবারে ভেঙে খেয়ে শেষ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো নতুন রঙগুলো আমি বের করে দিইনি, কেন কি হচ্ছে যে ওকে বলেছি যখন তুমি ড্রয়িং ক্লাসে যাবে তখন হচ্ছে যে নতুন রঙটা নিয়ে যাবে, আর প্র্যাকটিস করার সময় এই বাড়িতে এই রঙগুলো দিয়ে ও প্র্যাকটিস করবে। আর এই দেখো এটাও হচ্ছে যে রঙের বই। এই দেখো, দেখো কি অবস্থা। তো আমার খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি ডালিয়া, দেখতেই পাচ্ছ। তো মাম্মাম সোনা খাবে? তুমি খাবে? ডালিয়া খাবে? হ্যাঁ চলো তাহলে, ও তো খাবে না বলছে, আমি একটু খেয়ে নিই, ও তো ততক্ষণে রং করতে থাকুক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাম্মাম সোনা এখানে হচ্ছে যে কালার করছে, মোটামুটি কালার করছে, দেখতেই পাচ্ছ। ও যেরকমই করুক না কেন ওর সবটাই বলতে হবে সুন্দর হয়েছে, মানে অসুন্দর মোটেই বলা যাবে না। তো ওকে আমি বলছি এগুলো একটু অসুন্দর হয়েছে, ঠিক করে করো না, ওকে বলতে হবে সুন্দর হয়েছে, মোটেই বলা যাবে না যে একদমই অসুন্দর হয়েছে। তো যাই হোক ভালোই হয়েছে, তাই না? একটু একটু করেই তো শিখবে, তাই না? তো সেই জন্য আমিও বেশি চাপ দিচ্ছি না, আস্তে আস্তে ঠিক শিখে যাবে। এখন অনেক কালার করেছো, এখন একটু পড়াশোনা করব, ঠিক আছে? দুষ্টু দেখেছো, দুষ্টু দুষ্টু দুষ্টু। তো বন্ধুরা এখন আমাদের সোনামায়ের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো ওকে আমি বললাম যে ঠিক আছে সোনা তুমি কী খাবে বলো, কী খাবে বলো। ও তো এখন ডালিয়া খেতে চাইছে না। তো যাই হোক দেখো ওর জন্য হচ্ছে যে নিয়েছিলাম কেক, তো ও এখন কেক খাবে, আর তার সাথে আছে দেখো কটকটি। এই কটকটিগুলো খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো তোমাদের কার কার এগুলো খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো এই কটকটিটা সত্যি আমার ভীষণই ভালো লাগে খেতে। কয়েকটা খেয়েছিলাম, মাও কয়েকটা খেয়েছিল, আর এই দেখো পুরো প্যাকেটটাই আছে। আমিও একটু খাবো যেহেতু বের করেছি, তো আমিও একটু খাবো। আর মাম্মাম সোনাকে এই কেকটা দাও, ছিঁড়ে দেবো, দাও। কী গো, ছিঁড়বো না? ও বাবা, ছিঁড়ে নিয়েছে নিচে নিচে। ঠিক আছে খেয়ে নাও, হ্যাঁ খেয়ে কালার করো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না। এটা কাপ। হুম হুম। এখানে মাম্মাম সোনার কাণ্ড দেখো তো, চামচটা নিয়ে আমাকে মাম্মাম সোনা বলছে মা আমি কেক কাটবো কেক কাটবো, আর আমাকে বলছি তুমি হাততালি দাও আমি কেক কাটবো, ঠিক আছে? ওকে বললাম ঠিক আছে আমি হাততালি দেবো তুমি কেক কাটো, ঠিক আছে? আবারও বলছে বলো তুমি হ্যাপি বার্থডে টু ইউ মাম্মাম সোনা, এরকম করে আমাকে সব শিখিয়ে দিচ্ছে। আর এখানে দেখো কেক কাটা শুরু করেই দিয়েছে, কিন্তু তার আগে সোনামাকে আমি বলছি যে তোমাকে আর কেক কাটতে হবে না, আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে, আমাকে দাও আমি খেয়ে নিই। তো আমি ওখান থেকে না একটুখানি তুলে নিয়েছি, জানো তো মাঝে মাঝে একটু বাচ্চাদের মতো খেতে ইচ্ছে হয়, তো খুব একটা সেরকম খায় না। সত্যি যখন আমি ছোট ছিলাম তখন কত কিছু খেতাম, বাবা নিয়ে আসতো তো খেতাম, এমনকি বন্ধুদের সাথেও শেয়ার করতাম খাবার দাবার। তো এখন না সেরকম আর ইচ্ছে হয় না। মাম্মাম শোনার জন্য এত খাবার দাবার নিয়ে আসি, কিন্তু আমার না খুব একটা খেতে ইচ্ছে হয় না, জানো তো। যেমন দেখো বাবা মা, আমার বাবা মায়ের কথা যদি বলি, আমাদের জন্য এত কিছু নিয়ে আসে, কিন্তু আমার বাবা মারা সেরকম খেতে চায় না, আমাদেরকেই ভাগ করে সবটা দিয়ে দেয়। আর সেরকম আমিও কিন্তু মাম্মাম শোনার জন্য যা আনি মাম্মাম সোনাকেই দিয়ে দিই, আমার খুব একটা খেতে ইচ্ছে হয় না এখন, কেন কি জানি আমিও বুঝতে পারি না। তো যাই হোক চলো এখন আমি রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি। এখন আমি মাংস রান্না করব, মাংস না সরি মুরগির পা, আর তার সাথে স্টমাক। তো খেতে তো ইচ্ছে হচ্ছে প্রচণ্ড পরিমাণে। সত্যি কথা বলতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, তো ব্লগটা তো আমি আজকে শ্যুট করছি, তো আগামীকাল কি হয়েছিল আমি তোমাদের সাথে শেয়ার করি। মুরগির পা তো আমি খেয়ে নিয়েছি, তো প্রচণ্ড ভালোই স্বাদ হয়েছিল, মানে আমার নিজের রান্না নিজেই প্রশংসা করছি। তো যাই হোক খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল, কিন্তু আমি যে খেয়েছিলাম না এত বমি বমি ভাব হচ্ছিল কি বলবো, মানে ঘৃণা করে করে খেয়েছি। তার পরের দিন সকালবেলা উঠে এত মাথা ব্যথা এত বমি হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে আমার শরীর খারাপ হয়ে গেছে। ওই যে ঘৃণা করে করে আমি খেয়েছি, ব্যাস প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছে। যাই হোক মাম্মাম সোনা সুস্থই আছে, ওর কিছু হয়নি, বাট আমার প্রচণ্ড শরীর খারাপ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি, আর বেডশিটটা আমি বিছাইনি, কেন কি আগামীকাল আমি হচ্ছে যে ভেবেছি এই সমস্ত বেডশিটগুলো তুলে হচ্ছে যে সব কেচে দেবো, আর গদিটাও বাইরে বের করে দেবো, তো সেই জন্য আমি বেডশিট বিছাইনি। আর এখানে সোনামায়ের প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে, আমাদের দুজনের খাওয়া দাওয়াও হয়ে গেছে, আবার একটু মুড়িও খেলো। মাও হচ্ছে যে ডালিয়া খায়নি, মুড়িই খেয়েছে, একটু মুড়ি খেয়েছে আর একটু মাংস খেয়েছে, ওটাই খেয়েছে, আর চিকেন খেয়েছে, হ্যাঁ। আর আমি হচ্ছে যে ডালিয়া খেয়েছি, একটু মুড়িও খেয়েছি আর চিকেনও খেয়েছি। তো চলো মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে দেবো গান শুনিয়ে শুনে। আর চুড়িগুলো কেন এরকম করেছো? হাই সব চুড়িগুলো কি করে দিল, যা তুমি দাও দেখিনি, দাও, দিতে বলেছি আমি, খুব মার খাবে। ভেঙে দিচ্ছ তো চুড়িগুলো, দাও দাও দাও, দিতে বলেছি আমি।
খুব দুষ্ট, আমাকে আসতে দাও রান্নাঘর থেকে, দুধটা মনে হয় উতলে যাচ্ছে। আর এখানে হচ্ছে যে আমি দেখো দুধ গরম করতে বসিয়েছি, হয়ে গেছে। তো মাম্মাম সোনাকে ঘুম পাড়ানোর সময় রোজ করার একটা আমার রুটিন, তো মাম্মাম সোনাকে রোজ আমাকে ঘুম পাড়ানোর সময় ওকে ভালো ভালো ছড়া শোনাতে হবে, গান শোনাতে হবে, তা না হলে ও কিছুতেই ঘুমাবে না। সব সময় বলবে কী গো আমাকে শোনাচ্ছ না কেন, শোনাচ্ছে না কেন, গান শোনাও বলছি। তো যাই হোক, যখন আমার শরীরটাও খারাপ হয় না, কিছুতেই শুনবে না, বলবে না আমাকে গান শোনাতে হবে, না হলে আমি ঘুমোবো না। তো ওকে আমি গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে যে আমি আমার কিছু কাজ আছে, কাজগুলো করে আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা শেষ করলাম, টাটা।